প্রকাশ করতে চাই মা। আচ্ছা করো। আমি ছোট থেকে এত বড় হয়েছি, আমি শুধু তোমাকেই দেখছি। আমার বাবা কোথায় মা? ও, তুমি তোমার বাবাকে দেখতে চাও? হ্যাঁ মা। এই যে এই পথ ধরে শিবের কৈলাসে তুমি গেলে তুমি তোমার বাবাকে দেখতে পাবে। ঠিক আছে মা, আমি যদি এই পথ ধরে আমার বাবার সন্ধান পাই, তাহলে আমার বাবাকে আমি কেমন করে চিনবো মা? ও মা, তাই তো। তুমি দেখবে তোমার বাবার মাথায় চট, হাতে ত্রিশূল, গলায় সাপ, ওইটাই তোমার বাপ। ঠিক আছে মা। ও কি হায় গো, ছয় অলছে ভয়া দা মহামায়া, ও ছয় তাহা ছয় কি হায় গো। দর্শক মন্ডলী, হে মহামায়া, মহাকাতায়নী, মহাজগান্ন দেবী পত্নী করোতৈ নমো নমস্তুতে স্তুতে। ও কি হায় গো, ছয় অলছে ভয়া দা মহামায়া, ও ছয় তাহা ছয় কি হায় গো।
বলো আর কোন দানবী হও আশা হয়ে যাও এই কথা বলবে না তাহলে আমি কিন্তু তোমায় অভিশাপ করব না না বাবা, আমি আমি তোমার মেয়ে পদ্মা বাবা। না 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 আমার কোনো উচ্চ সন্তান নেই সত্য করে বলো তুমি কে আমি সত্য করে বলছি বাবা, আমি তোমার মেয়ে পদ্মা বাবা। তুমি আমার মেয়ে পদ্মা আর কোনো প্রমাণ আছে ঠিক আছে বাবা, আমি যদি উপযুক্ত প্রমাণ দিতে পারি তাহলে আমি কন্যা বলে স্বীকার করব তাছাড়া কখনো আমি কন্যা বলে স্বীকার করব না এই দেশি বয়স যাহাই তাহার পহিলা আসে রে রে। পুষ্পরাজ দলটবে হ্যাঁ মনে পড়ছে মা মনে পড়েছে আমি আমি একদিন এই ভোরে সেই কারণ মিলে গেছিলাম আর সেখান থেকে হ্যাঁ মনে পড়েছে মা মনে পড়েছে তুমি তুমি আমার মেয়ে পদ্মা বলো মা বলো তুমি তুমি আমার কাছে কি চাও মা বাবা, আমি তোমার কাছে একটি থাকার আশ্রয় চাই বাবা। হ্যাঁ আশ্রয় আশ্রয় তো দিতেই হবে তবে তবে এসো না এসো আমি তোমায় আশ্রয় দেব পদ্মা হ্যাঁ বাবা, এই তো দেখছো আমার চার চারটি ভিড়ে জন্মমূর্ণ ঘর তুমি তুমি দক্ষিণ শিয়রে ঘরে থাকবে মা আমি- আমার যেন স্মরণ থাকে আমি তাই থাকবো বাবা। কিন্তু আরেকটি কথা মা এখানে কিন্তু অনেক বিপদ আছে তুমি এখান থেকে কোথাও যেন যাবে না কথা যেন স্মরণ থাকে মা ঠিক আছে বাবা, আমি এখান থেকে কোথাও যাব না। কোথায় পার্বতী নমস্কার শিব ঠাকুর, নমস্কার দীর্ঘজীবী হও পার্বতী আপনি আবার ডেকেছেন? হ্যাঁ পার্বতী হ্যাঁ তোমায় আমি ডেকেছি আর কেন ডেকেছি তুমি কি সেটা জানো আপনি যদি না বলেন তাহলে আমি কি করে জানবো বলুন? আমার যে চার চারটি ভিড়ে জন্মমূর্ণ ঘর রয়েছে হ্যাঁ আছে। কিন্তু তুমি সব ঘরে যেতে পারবে কিন্তু দক্ষিণ শিয়রের ঘরে তুমি কখনো যাবে না কখনো যেন তোমার স্মরণ থাকে আচ্ছা তাই হবে।
তোর দাদা জিনিস নিয়ে এসেছে, হ্যাঁ আমি কি করে দেখবো বলো? তাই না? হ্যাঁ, তাহলে নিজের চোখে দেখতে চাও না কানে শুনতে চাও বলো? এ কি ভাই, নিজের চোখে কানে শোনার চেয়ে নিজের চোখে দেখাটা তো অনেক ভালো ভাই। তাই? হ্যাঁ, এসো তাহলে আমার সঙ্গে এসো। আচ্ছা। ও দিদি, হ্যাঁ আমি বললাম না, হ্যাঁ, ওই যে দেখো দক্ষিণ শিয়ারি ঘরে, এই জন্য দাদা বলেছিলেন ওই সব ঘরে যেতে বলেছিলেন, কিন্তু ওই দক্ষিণ শিয়ারি চন্দ্রমণ্ডপ ঘরে যেতে নিষেধ করেছিল কেন জানো? কেন? দেখো দাদা একটি রূপসী রমণী কন্যা আনাচ্ছে দিদি। কোথায় এনেছে? এ কি? আরে আরে পোড়ামুখী, আমার ঘর বাদ রেখে তুই অন্য ঘরে যেতে পারিস নি? এই শেষ বয়সে আমার এ কি হলো ভগবান, রাম রাম। ও দিদি, আরে হয়েছে কি ভাই, তাহলে? আমার সর্বনাশ হয়ে গেছে ভাই। যা হবার হয়েছে আমি চললাম, প্রয়োজন আমাকে ডেকে নিও কেমন? আচ্ছা তাই হবে। আরে পোড়ামুখী, তুই অন্য ঘর বাদ রেখে তুই আমার ঘরে এসেছিস এই শেষ বয়সে চালাচল করতে শয়তানি। আমায় মেরো না মহাপাদ, হে আমায় মেরো না পাইদ রে দেশিবে নাবিয়া দুস কোয়া তোমার তাই না শয়তানি? তারপর আমি কি সর্বনাশ হয়ে গেছে আমার? গোবিন্দ, তুমি আমার শ্বশুরের পাঠিয়ে দাও বাবা। এ দেখার আগে আমার কেন মৃত্যু হলো না ঠাকুর? আমায় মেরো না মহাপাদ, হে আমায় আমায় মেরো না মহাপাদ, হে আমায় মেরো না ঠাকুর, ঠাকুর আমার এ কি হলো ঠাকুর? এ দেখার আগে আমার কেন মৃত্যু হলো
এই কলঙ্কিনী নারী কোথায় কোথায় থেকে সন্তানি আমার ঘরে এসেছে? এত ঘর বাদ রেখে তুই আমার ঘরে এসেছিস? শয়তানি! কোথায় ভাই অর্জুন? হ্যাঁ দিদি, কি আছে বলো? তো ভাই খেয়ে নিয়েছে ওই মিঠার বনে নিয়েছে শয়তানিকে বনবাস করে আসবে। আমার এই চোখের আগে যেন এই আশীর্বাদ করে দিন। ঠিক আছে আমি বলে দিদি, দিলাম। হ্যাঁ আপনার আদেশ আমি অক্ষর অক্ষরে পালন করব। বন্দি করে নিয়েছে ওই মিঠার বনেকে বনবাস করে আসবে শয়তানি। এর ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকবেন দিদি। আচ্ছা তাই হবে। শিব মহামায়া বিহীনা দুহে কথা ভয়ানক হায়া শিব